খেলিছো দয়াল রে ও দয়াল তোর খেলা চমৎকার আর নাফাকে মানুষ বানায়া জমাইছো বাজার রে কি খেলা খেলিছো দয়াল রে ঠিক কি বলেন কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে টাকা কড়ি ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে নামামে কবরে তার রে কি খেলা খেলিস দয়াল রে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মাধবদী মধ্যপাড়ার যুবক ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন সময় বেশি নষ্ট করব না রে আব্বু যারা তরিকতার মানুষ রয়েছেন একটু মনোযোগ সহকারে বসে যাবেন এই প্যান্ডেলের মধ্যে হাজার হাজার ওলিয়ার কুতুব পিছনে ছিল অনেক মুনাফিক এই প্যান্ডেলের এই ডান পাশ দিয়া যে যুবক ব্যক্তিরা মনে মনে ইচ্ছা করতেছে আমি যদি আমার নবীর শান গাইতাম আমি পাগলার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো এই পাগলাটা এই চিন্তা করতে করতে ওই ময়দানের মধ্যে এই পাগলাটা ময়দানের মধ্যে নবী 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 কইরা কইরা এই ময়দানের মধ্যে ঘুমায়া গেছে ময়দানের মধ্যে ঘুমাইতে দেরি ওই পাগলার ঘুমের ঘরে এমন একজন নবী এসেছে গো যিনি হচ্ছে মদিনার রহমাতুল লিল আলামিন আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও আমার মাধবদের যুবক ভাইয়েরা ও আমার মুরব্বী আব্বুজিরা গো ওই ময়দানের ডান পাশ দিয়া ওই যুবকের মনের মধ্যে ইচ্ছা জাগলো আমি যদি হাজার হাজার উলিয়ার কুতুব নিয়া যদি নবীর সম্মান গাইতে পারতাম আমি পাগলার জীবনটা বড় ধন্য হইয়া যাইতো আমার নবী ওই পাগলার ঘুমের ঘরের মধ্যে আয়সা যেই মাত্র হাজির হইছে গো যেই মাত্র পাগলার ঘুমের ঘরের মধ্যে হাজির হইয়া গেছে আমার নবী ডাক দিয়া কই মজার আলোচনা আমার নবী ডাক দিয়া কই ও পাগলারে তুমি কেন কান্নাকাটি করতেছো তুমি কেন কান্নাকাটি করতেছো ওই যুবকটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কাঁদতেছি আমি যদি ময়দানের মধ্যে হাজার হাজার ওলিয়ার কুতুব নিয়া যদি আমি আমার নবীর সম্মান গাইতে পারতাম গো আসেন সম্মান যদি গাইতে পারতাম আমি পাগলার জীবনটা বড় ধন্য হয়ে যাইত এই পাগলা আমার নবীর সঙ্গে এই কথা বলতেছে আমার নবী একটা ডাক দিয়া কয় ও পাগলারে তুমি নবীর শান গাওয়ার জন্য তুমি পাগল হইছো তুমি কেন শান গাও না এই পাগলা একটা ডাক দিয়া কয় আমি একটা কারণে আমি স্টেজে উঠতে পারতেছি না কারণ ময়দানের মধ্যে তো হাজার হাজার ওলি এবং কুতুবেরা বৈশা রয়েছে দুনিয়ার জমিনে দোকান ভাড়ে বাজার বন্দরে বাটপারি সিটারি করা যায় কিন্তু আল্লাহর ওলি এবং কুতুবদের দরবারে কোনোদিন বাটপারি সিটারি করা যায় না কথা কর ঠিকটা বাড়ি বলেন বাজার বন্দরে বাটপারি চলে উলি আল্লাহর দরবারে বাটপারি চলে চলে মনোযোগ
আমার নবীর কাছে এই পাগলা বলতেছে, নবী ডাক দিয়া কই, পাগলা রে তোর জবানটা হা কর, ভয় পাইতেছস, তোর জবানটা হা কর। যেই মাত্র পাগলা জবানটা হা করলেন, যেই মাত্র জবানটা হা করছে, ওই পাগলা জবানটা হা করার পরে আমার নবী তারে ডাক দিয়া কই, পাগলা রে আমি তোরে একবার থুত মুবারক দিলাম তুমি খায়া নাও, দুইবার থুত মুবারক দিলাম তুমি খায়া নাও, তিনবার থুত মুবারক দিলাম তুমি খায়া নাও, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার আমার নবী ওই পাগলার মুখের মধ্যে থুতু মুবারক দিছে গো। আমার নবী থুতু মুবারক দিয়া ডাক দিয়া কই, পাগলা রে এই থুতু মুবারকটা খায়া নাও, তোমার অন্তরের মধ্যে যত রকমের বই আছে গো, সকল ধরনের বই তোমার অন্তর থেকে দূর হয়ে যাবে। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার শান সুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, ঠিক কিনা? আমার শান সুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যেন নবীজির জন্য, সবই যেন নবীজির জন্য। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও আমার যুবক ভাইয়েরা, ওই পাগলা 7 বার থুতু মুবারক খাওয়ার পরে, এই পাগলা 7 বার থুতু মুবারক খাওয়ার পরে আমার নবী তারে ডাক দেয়া কই, পাগলা রে তুই 7 বার থুতু মুবারকটা খায়া নে, ওই তোর অন্তরের মধ্যে যত রকমের ভয় আছে সমস্ত ভয় ভীতিগুলো তোর অন্তর থেকে দূর হয়ে যাইব। পাগলা ঘুম থেকে জেগে পাগলা ডাক দিয়া কই, আমারে আপনি 7 বার থুতু মুবারক দিছেন, আমি 7 বার থুতু মুবারক খায়া নিলাম। আমার নবী ডাক দিয়া কই, পাগলা রে এখন তুই স্টেজে যা, স্টেজে গিয়া তুই নবীজির সম্মান গা। ওই পাগলা ডাক দিয়া কই, আপনি কে? আপনার পরিচয়টা দেন না। আমার নবী, ইয়া রাসূলুল্লাহ জুড়ে বলবেন, আমার নবী একটা ডাক দিয়া কয়, ও পাগল রে ও পাগলা, তুই আমি নবীর সিদস্তা, তুই যেই নবীর শান গাওয়ার জন্য তুই কাঁদতেছস, আমি হইলাম সেই মদিনার রহমাতুল লিল আলামিন। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আমি হইলাম সেই মদিনার রহমাতুল লিল আলামিন। পাগলা হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আরে কি? ওই পাগলা একটা ডাক দিয়া ঘুম থেকে ভাঙ্গা ডাক দিয়া কয়, ও জগতের মানুষেরা রে, আমি ঘুম থেকে জায়গা দেখলাম আমার নবী আমারে স্বপ্ন যুগে থুতু মুবারক খাওয়াইছে গো। আমি ঘুম থেকে জায়গা দেখলাম, ওই যে স্বপ্ন যুগে থুতু মুবারক খাওয়াইছে, ঘুম থেকে জাগার পরে দেখতেছি আমার নবীজির থুতু মুবারকের মজা আমি পাগলার মুখের মধ্যে এখনো লাগতেছে। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, ঠিক কি না?
পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। কলিজা টুকরা করতে রাজি যদি নবী তুমি চাও। জবান খুলে বলেন না সবাই, আমরা সবাই দয়াল নবী মায়ার নবী রহমতুন নবী রহমাতুল লিল আলামিন নবীর জন্য আমরা আমাদের জীবনকে বাজি রাখতে চাই কি চাই না? আর একটু নবীর পাগলেরা জোরে জোরে বলেন না সবাই, আমরা নবীর প্রেমে আমাদের জীবন দিতে চাই কি চাই না? এবারে ভাগলাম, হ্যাঁ মনোযোগ দিয়ে দেখেন ওয়াজটা কই দিতেছি। এবারে ভাগলা ঘুম থেকে জায়গা হুট কইরা স্টেজের মধ্যে উঠছে। সুবহানাল্লাহ। পয়লা ওয়াজ করার সাহস না। আমার নবীর প্রেম সুদা যখন পান করাইছে, আমার নবী যখন থুতু মুবারক দিছে, পাগলা সাথে সাথে স্টেজের মধ্যে উঠে গেছে। পাগলা স্টেজের মধ্যে উইটা নবী প্রেমের এমন আলোচনা করতেছে, এমন আলোচনা করতেছে রে বাবা, এমন আলোচনা দিছে ময়দানে সমস্ত এই উলিয়ার কুতুবেরা এই পাগলার বয়ান শুননা, এই পাগলেরা এই পাগলার বয়ান শুননা এমন পাগল হয়েছে নবী প্রেমের প্রেম সাগরে ডুব দিছে। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমে দেব সাঁতার, কষ্ট হইতেছে? নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারে দরবারে, গোলাম জেনে নেন গো নবী। কত আশেক দেখেন, আশেকের কথা দেখেন, কত আশেক দলে দলে সোনার মদিনায় মনানন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। সুবহানাল্লাহ জোরে গান। কত আশেক দলে দলে সোনার মদিনায় মনানন্দে ঘুরে তারা সোনালি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হই রে, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হই রে, গোলাম জেনে নেন গো নবী আপনারে দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না ও আমার মাধবদীর সুন্নি আশেকের দলেরা, আওয়াজ করে বলেন না সবাই ইয়া রাসূলুল্লাহ। এই পাগলা এমন বয়ান করতেছে ময়দানের সমস্ত পাগলেরা পাগল দিশাহারা হয়ে গেছে এই পাগলার বয়ান শুইনা। বয়ান করতে 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 রে বাবারা হঠাৎ করে এই পাগলা বয়ান করতে 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 হঠাৎ করে পাগলা বয়ানটারে বন্ধ করে দিলেন। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। পাগলা আওয়াজ করতে করতে হঠাৎ করে আওয়াজটা বন্ধ করে দিলেন। কি করলেন? পিছনে মুনাফিকেরা কর ফাইসি ফাইসি আজ্জা ওয়াজ পারে না, স্টেজ ওইটা লাগা ওয়াজ করা লাগে আজকে তারে এমন ভাবে ধর্মু জিন্দেগিতে যাতে ওয়াজ না করে। মুনাফিকেরা ডাক দিয়া কয় সুযোগ পাইছি রে। এই মুনাফিকেরা এই পাগলা যখন ওয়াজ যখন বন্ধ করে দিছে, ওই মুনাফিকেরা ডাক দিয়া কয় সুযোগ পাইছি আজকে তারে ধর্মু। ঠিক তাহলে মুনাফিকেরা এই আল্লাহর ওলিরে এমন ভাবে কটাক্ষ করতেছে, এমন ভাবে ধিক্কার দিতেছে, ওই আল্লাহর ওলির ভক্তদের সহ্য হইতেছে না। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমি যখন ওয়াজ করতেছি আমি হঠাৎ করে দেখলাম, মনোযোগ দিয়ান, আমি হঠাৎ করে দেখলাম এই ময়দানের মধ্যে হাজার 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 ওলি এবং কুতুবদের মাঝখান থেকে একজন নূরের মানুষের আগমন হয়েছে। আমি এটা দেখে আমার ওয়াজটা বন্ধ করে দিছি। একটু পরে ওই নূরের মানুষটা যখন আমার কাছে আসলো,
নূরের মানুষটা যখন আমার কাছে আসলো, ওই নূরের মানুষটা ডাক দিয়ে কই, পাগলা রে, তুই নবীর শান গাওয়ার জন্য পাগল হইছস, তোর জবানটা একটু হা করস না, আমি তোর বেলায়েতের সুদা পান করাই, রে আমি তোর বেলায়েতের সুদা পানটা করাই দিয়া যায়। যেই মাত্র ওই পাগলা নূরের মানুষটারে ডাক দিয়ে, নূরের মানুষটা ওই পাগলারে ডাক দিয়ে, পাগলা রে ও পাগলা রে, তোর জবানটা একটু হা করস না, মনোযোগ দিয়েন। একবার থুতু মুবারক দিলেন, তুমি খায়া নাও। সুবহানাল্লাহ। ওই নূরের মানুষটা ডাক দেখো, তোমার একবার থুতু মুবারক দিলাম, তুমি খায়া নাও। দুইবার থুতু মুবারক দিলাম, তুমি খায়া নাও। তিনবার থুতু মুবারক দিলাম, তুমি খায়া নাও। চারবার, পাঁচবার, ছয়বার যাই মাত্র থুতু মুবারকটা দিছে গো, ওই পাগলা একটা ডাক দিয়া কয়, ও নূরের মানুষ গো, আপনি আমারে 6 বার থুতু মুবারকটা কেন দিয়েছেন? আপনি আমারে আরেকবার থুতু মুবারক দেন না কেন? আমারে আপনি 7 বার থুতু মুবারকটা দেন না কেন? মনোযোগ দিয়া এবারে এই পাগলা ডাক দিয়া কয়, ও নূরের মানুষ, আপনি আমার আরেকবার দিয়া 7 বার মিল করেন। এবারে নূরের মানুষটা একটা ডাক দিয়া কয়, ও পাগলা, আল্লাহু আকবার জোরে বলবেন, ও পাগলা রে, আমি তোর 7 বার থুতু মুবারক দিতাম, কারণ আমার নবী তোরে স্বপ্ন যোগে, আগুনটা দেখেন কই লাগছে, আমার নবী তোরে স্বপ্ন যোগে দিছে 7 বার, আমি তোরে দিলাম 6 বার। আমি তোরে 7 বার দিছি না কেন জানোস নি? আমি যদি তোরে 7 বার থুতু মুবারক দে, তাহলে আমার নবীর সঙ্গে বেয়াদবি হইয়া যাইব। এবার ওই নূরের মানুষ ডাক দিয়ে কই, পাগলা রে, তুমি খায়া নাও। এবার পাগলা খায়া নিল। নূরের মানুষটা ডাক দিয়া কয়, আমি এখন বিদায় নিতেছি। এবারে পাগলা একটা ডাক দিয়া কয়, ও গো নূরের মানুষ, আপনি আমারে 6 বার থুতু মুবারকটা খাওয়াইলেন, একটু দয়া করে বলেন না, নবী আমার স্বপ্নে আইছে, আপনি জানেন কেমনে? স্বপ্নের মধ্যে তো আমি আর নবী ছাড়া আর কেউ ছিলাম না, আপনি জানেন কেমনে? দয়া করে আপনার পরিচয়টা দিয়া যান। এবার ওই নূরের মানুষটা একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন। এবার এই নূরের মানুষটা একটা ডাক দিয়া কয়, ও পাগলা রে, ও পাগলা রে, আমি তোরে 6 বার থুতু মুবারক দিলাম, তোমার স্বপ্ন যুগে আমার নবী আইছে, আমি জানি কেমনে, আমার পরিচয় তুমি জানতে চেয়েছো। এবার শুনে নাও তুমি আমার পরিচয়। আমি হলাম এমন একজন ব্যক্তি যার জন্ম হয়েছে খানায় কাবায়। আরেকটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। ওরে পাঞ্জাতনকে মানার মতন মানো, ইমানানো, পাঞ্জাতনকে চিনার মতো চিনো। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। হযরত মাওলানা আব্দুল হালিম সুন্নি আল কাদরি সাহেবের আগমন, হযরত মাওলানা আব্দুল হালিম সুন্নি আল কাদরি সাহেবের আগমন। 5 মিনিট আহান ফরজি গতিতে নিতে হইব, ফরজি গতিতে নিতে হইব। দয়ালের খেলা বোঝা বড় দায় ভাই। যাই হোক, আমার খুব মহব্বতের মানুষ, কষ্ট হয়েছে। ওরে কি খেলা খেলিস দয়াল রে, ও দয়াল, তোর খেলা চমৎকার, আর নাফাকে মানুষ বানায়া জমাইছো বাজার রে।
কি খেলা খেলিস দয়াল রে, ঠিক কি বলেন? কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে টাকা কড়ি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে নামামে কবরে তার রে, কি খেলা খেলিস দয়াল রে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর যেহেতু চলে এসেছে, আমি আলোচনাটা একটু গোছাই নিতেছি। কষ্ট বসতে রাজি আসেননি? আর কথা কন না, আসেননি? এবারে নূরের মানুষটা ডাক দিয়া কয়, আমার চিনো না? আমি এমন একজন ব্যক্তি যার জন্ম হয়েছে খানায় কাবায়। আমি এমন একজন ব্যক্তি যার ব্যাপারে আমার নবী কইছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমার নবী হয়েছে এলেমের শহর, আর সেই শহরের দরজা হইলাম আমি। আমি এমন একজন ব্যক্তি, আমার নাম হচ্ছে হযরত শেরে খোদা মাওলা আলী। মনোযোগ। যে পাগলার স্বপ্নের মধ্যে নবী আয়েশা দেখা দিয়েছে, ওই পাগলার কে আবার শেরে খোদা মাওলা আলী আসা সুদা পান করাইছে। এবার এই পাগলা ঘুম থেকে আবার জাগলো। এই ওয়াজ বন্ধ করার পরে আবার যখন ওয়াজ করব, ওই পাগলার বক্তরা ডাক দিয়া কো, হুজুর আপনি ওয়াজটা শুরু করেন তো পরে, আপনি কি হঠাৎ করে ওয়াজ করতে করতে কি ওয়াজ কি ভুলে গেছেন গা, নাকি আপনি ওয়াজ পারেন না? ওই যে মুনাফিকরা আপনার নিয়ে অনেক কটাক্ষ করতেছে, ওই মুনাফিকদেরকে একটু শায়েস্তা করে দেন। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মুনাফিকদেরকে তো এভাবে শায়েস্তা করা যাবে না। জোরে জোরে কইতেন না আল্লাহু আকবার। মুনাফিকদেরকে তো এভাবে শায়েস্তা করা যাবে না। এবার এই পাগলা ডাক দিয়া কয়, আমি ওয়াজ বলি নাই, আমি ওয়াজ করার মুহূর্তে এমন একজন নূরের মানুষের আগমন হয়েছে, যেই নূরের মানুষটা হচ্ছে হযরতে আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির কন্যার জামাই হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার স্বামী হযরতে শেরে খোদা মাওলা আলী আইছে। ওই মাওলা আলীকে সম্মান করতে যায়া, মনোযোগ, ওই মাওলা আলীর সম্মান করতে যায় আমি ভাগলা ওয়াজ বন্ধ করছি, আমি ভাগলা ওয়াজ বলি নাই। এবার এই ভাগলা ডাক দেয়া কয়, মুনাফিকেরা তো আমার কটাক্ষ করছে, লাখ মুনাফিকেরা একটা শায়েস্তা করায় দেয়। এবার মুনাফিকেরা তো সবাই ভয়ে কাঁপতেছে, আর কিরে এবার এই আল্লাহর ওলি, মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন। আল্লাহর ওলি ওই মুনাফিকেরা শায়েস্তা করার লাগা কি একটা নতুন একটা রাস্তা বের করছে, দেখেন না? আল্লাহর ওলি এইভাবে স্টেজে বসা রয়েছে, আল্লাহর ওলির মাথার উপর দিয়ে একটা সিল ডানে যায়, আবার বামে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মাথার উপর দিয়ে একটা সিল ডানে যায়, আবার বামে যায়। আল্লাহর ওলি হালি এভাবে বেলায়েত, আবার আল্লাহর ওলি বেলায়েতের নজর দিয়ে যখন এই সিলের দিকে চাইছে, চাওয়ার সাথে সাথে শাহাদাত আঙ্গুল দ্বারা যখন ইশারা করছে, ওই সিলটা জইল্লা ফুইরা আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মুনাফিকেরকে ডাক দিয়া কো, কিরে এ তারা বন্ধ করস না, ওই হুজুর আল্লাহর ওলির নামে যে তারা বদনাম করতেছস, দেহস না পাখি জ্বালায় দিছে, যদি আমরা জ্বালায় দে জীবন যৌবন সব শেষ, সব কর। মুনাফিক সাইজ হয়ে গেল। ওই সিলটা মারা যাওয়ার পরে আরেকটা ঘটনা দেখেন, এই সিলের বাচ্চারা আইসা ডাক দিয়ে, হুজুর আপনার ক্ষমতা আছে দীক্ষা, আল্লাহর ওলিরা ফাঁকিদের বাসা বোঝার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলির কাছে ফাঁকির বাচ্চা ডাক দিয়ে, হুজুর আপনার মার সামনে যদি আপনার যদি কেউ মাইরালা আপনার কেমন লাগবো? আমার কাছে তো খারাপই লাগবো। ওগো হুজুর আমার সামনে আমার মাটারে মেরে লিছেন, দয়া করে আমার মাটারে ফিরাই দেন, আমরা এখনো খাবার খাই নাই, আমার মারা বাসাত গেলে আমরা খাবার খাইলাম। হইলে আল্লাহর ওলি ডাক দেখো, লাখ মুনাফিকেরা আরেকটা খেলা দেখাই দে, এই মরা সিলধারে আবার এভাবে ইশারা করছে, এই মরা সিল জেতা হইয়া বাচ্চা সহ নিয়ে বাসাত চলে গেছে। ময়দানের মধ্যে একটা কৌতূহল চলে আসলো, ময়দানের মধ্যে একটা কৌতূহল চলে আসলো, বন্ধুরে আমার ময়দানের মধ্যে একটা কৌতূহল চলে আসলো। ওই আল্লাহর ওলির নাম কি? ওই আল্লাহর ওলি কোন আল্লাহর ওলি? ওই আল্লাহর ওলি, আল্লাহ পাঠক জুড়ে বলবেন, ওই আল্লাহর ওলি অন্য আল্লাহর ওলি কোন নাই।
আমার আপনার কাদরিয়া তরিকার ইমাম যিনি, তিনি হচ্ছে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল্লাহ জম সেজন। আরে যার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, বলেন যার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদ ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। সুবহানাল্লাহ কইতেন না? আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা, দুইজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা, যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদ ওয়ালা। বলেন বন্ড পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহুম্মা সাল্লি। জোরে কর না, সুবি দরস্তান সুবি। মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি। মাদনা বিয়ানা মৌলানা মু আসে না মোরার দয়াল নবী, বসেন মোদের হৃদয়। আরে হৃদয়ের মধ্যে নবীর জায়গা দিমু, ঠিক কিনা বলেন? আমাদের হৃদয়ের মধ্যে নবীর জায়গা দিমু, ঠিক কিনা বলেন? আর ওহাবির বাচ্চারা কোন নবী মরিয়া ফুচ্চা গুল্লা নবী রোজার মধ্যে শেষ। আমার নবী একটা উপাধি হায়াতুন নবী। আমার নবী কি নবী? অর্থাৎ আমার নবী হলো জিন্দা নবী। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আসেন একটু মনোযোগ দিয়ে কন্যা, নবী খুশি হয়ে যাবো গা। আসেন মোরার দয়াল নবী, মোদের হৃদয়ে হাই গরিদ মন্দিরে, দাও গো দেখা প্রাণ থাকিতে জীবনে, আল্লাহুম্মা সাল্লি। মাদনা বিয়ানা, এভাবে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজ করে বলেন না সবাই আলহামদুলিল্লাহ? জোরে কইতেন না আলহামদুলিল্লাহ? খুশি না বেজার? আমরারে ফাইতেন না, এই একটু শুনেন না, আমরারে ফাইলেন হইলে না যদি আব্দুল বারী আনসারী হুজুরে যদি আপনারা না ফাইতেন। কথা ঠিক না? ওয়াজ করলাম, আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম, তো আলোচনা সমাপ্ত করি নাই, এরপরেও অনেক লম্বা আলোচনা, তো সময়ের কারণে পুরো আলোচনাটা করতে পারি নাই। এরপরও যাদের মনে ইচ্ছা জাগে, ইউটিউবের মধ্যে আমার ওয়াজ আছে, কারি বাইজিদুর রহমান জালালি নাম লেখা ইউটিউব ফেসবুকে সার্চ করলে আমার ওয়াজ অটোমেটিকলি পাওয়া যাবেন। আলহামদুলিল্লাহ। আগামীকালকে শুধুমাত্র রেস্ট নিব, এরপরে কানা মাহফিল, এরপরে দিন 11 তারিখে মাহফিল,
এরপরে যাই হোক, প্রতিদিন নিয়ত নবী প্রেমের পাগলামি কোনো একটা জায়গার মধ্যে করতেছি, প্রতিদিন কোনো এক জায়গার মধ্যে করতেছি। আজকে এখানে, আবার আগামীকাল কেন, এরপরে দিন আবার জামগা, সিলেট, সব কিছু একমাত্র আমার নবীর। যে আমরা হইলাম নবীর পাগল, ঠিক কিনা? এই ভান্ডারি নি দেখি কপালে, হক ভান্ডারি বাবা দিব ইনশাআল্লাহ। তরিকতের আলোচনা করবো, বুঝবেন। তরিকতের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনতে হইব। এই পোলাপানগুলো খুব ডিস্টার্ব করতেছে, খুব ডিস্টার্ব করতেছে পোলাপান, যেন একটা শব্দ যেন না হয়, কারণ আউট আওয়াজ আসলে আলোচনার মুড চলে যায়। এজন্য বাবাজি আপনাদের কাছে, আপনাদের কদমে আমার পা। শুনেন, আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাইবো। এই যে আমার দিকে একটু মনোযোগ দেন, এখন আপনারা কথা কইতেছেন। আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাইবো, আমার দুইটা জিনিস দিবেন। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার মনোযোগ। ধৈর্যের সাথে কে আছে? যেরকম কে আছে? ধৈর্যশীলের সাথে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ ডাক দেবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেই বান্দা ধৈর্য ধরবো আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আরেকটু জোরে কই দেন না সুবহানাল্লাহ। কথা বুঝিননি আমার? না বুঝতে বলবেন ইনশাআল্লাহ। তরিকতের আলোচনা করতেছি, একটু মনোযোগ দিবেন। মনোযোগটা দিলে কি হবে, যে আলোচনাটা করলাম ওইটা বুঝবেন। এই ব্রেনের মধ্যে একটু গবেষণা করবেন, হুজুর কি কইলো, কি প্রসঙ্গিক আলোচনাটা করলো। ওই আলোচনা যখন আপনি একটু রিসার্চ করবেন, আপনি তরিকতের প্রেম সাগরে আরেকটু ডুব দিবেন। আরেকটু জোরে কই দেন না সুবহানাল্লাহ। এরকম ভাবেই আমি আমার আলোচনার মধ্যে চলে গেলাম। কষ্ট হচ্ছে না তো? এমন ভাবে একটা ফ্রেন্ডের সাজানো, কি সাজানো, এটা তো আমরা একটা বিশাল বড় একটা ফ্যান্ডেল সাজানো। ফ্যান্ডেলের মধ্যে আপনারা যেভাবে বসছেন ওয়াজ শোনার জন্য, ওই ফ্যান্ডেলের ভিতরে এভাবে ওয়াজ শুনতে বইছে। এই মাঠের মধ্যে, এই ফ্যান্ডেলের ভিতরে আমি আপনি যারা বইছে, আমার মতো আপনার মতো মানুষ বইছে না ওয়াজ শোনার লাইগা। ওই ময়দানের মধ্যে বইছে হাজার হাজার উলি আর কুতুব। আর একটু জোরে কই দেন না সুবহানাল্লাহ। কি 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 বইছে? উলি আর কুতুব। খেয়াল রাখবেন, ময়দানে বড় উলি আর কুতুবে, কিন্তু স্টেজ খালি। স্টেজের মধ্যে একজনও নাই। কেউ সাহস পাইতেছে না, হাজার হাজার উলি আর কুতুবের মধ্যে কেউই সাহস পাইতেছে না যে স্টেজের মধ্যে উঠা ওয়াজ করব। ওয়াজ করার শক্তি কি, সাহস কি সবার আছে? কথা কোন আছে? এই ময়দানের মধ্যে হাজার হাজার উলি আর কুতুব, স্টেজ খালি, ওয়াজ করার মতো কেউ নাই। এই হাজার হাজার উলি আর কুতুবেরা বৈশা রয়েছে, রে কে না জানি উঠে উঠে ওয়াজ করে। সবার মনে একটা আশা, যেই উঠে ওয়াজ করতো আমরা তার ওয়াজ শুনবো। সুবহানাল্লাহ বলে। পিছনের মধ্যে ছিল কিছু মুনাফিক। কি ছিল? জোরে বলেন, কি ছিল? মুনাফিক। মুনাফিকেরা ডাক দেয়, কই ওয়াজ আজকে জিবেন, এই যে ওয়াজ করুক না করে, যদি ওয়াজ ভুল ওয়াজ করে জাতা মাইরা দুর্মু, জিন্দিগিতে যাতে ওয়াজ না করে এমন শরম দিমু। মুনাফিকদের টার্গেট হলো ওইটা। আর এই স্টেজের ডান পাশ দিয়ে একটা যুবক, একটা নবীর প্রেমের পাগল, এই ডান পাশ দিয়া, এই ভ্যান্ডেলের ডান পাশ দিয়া যুবকটা মনে মনে ভাবতেছে, হায়রে আমি যদি আমার নবীর এই প্রেমের সম্মান যদি আমি স্টেজের মধ্যে হাজার হাজার উলি আর কুতুবের নিয়ে যদি গাইতে পারতাম, আমি পাগলার মনের আশাটা পূরণ হয়ে যাইত। একটু মনোযোগ দিয়ান, অন্যদিকে খেয়ালটা দিয়ান না। দেখেন তরিকতের আগুনটা কোথায় লাগাইতেছি। এই যুবকের মনে একটা আশা, যদি নবীর শান গাইতো হাজার হাজার ওলি আর কুতুবের সামনে, পাগলার জীবনটা কি হয়ে যেত, ধন্য হয়ে যাইত। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আজকের জন্য, ঠিক কিনা? আমার মা বাবার দোয়া,
তে আজকে আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব আব্দুল বারী আনসারী হুজুর, জিনার প্রশংসা আমরা না করলেই নয়, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এরপরও সামাজিকতা মিলায়ে কিছু বলতে হয়। এরপরেও শুনেন, উনার আব্বা হুজুর ছিল একজন হক্কানি একজন আলেম। আলহামদুলিল্লাহ কইতেন না? উনার আব্বা ছিল একজন হক্কানি একজন আলেম, আলেমের ঘরের আলেম, আলেমের ঘরের আলেম উনি। কারণ উনার আব্বা খুব ভালো মাপের একজন আলেম ছিলেন। ওনার এলাকার মধ্যে ওনার আব্বার অনেক সুনাম। আমি ওনার এলাকার মধ্যে মাহফিল করেছি, হুজুর নিয়ে গেছিল আমাকে। ওনার এলাকাতে আমি গিয়ে দেখলাম যে ওনার এবং ওনার আব্বার যে কত সম্মান আল্লাহ পাক দিয়েছেন ওনাদেরকে, কিন্তু এই হুজুর আপনাদের মসজিদের মধ্যে আছে। এরপরও দেখেন ওনার মতো আলেম পাওয়া বড় মুশকিল। খুব ভালো আলেম, কারণ আলেম ছাড়া আলেমের মতো কি বুঝতো? রাজমিস্ত্রি আরেক রাজমিস্ত্রি ভুল ধরতে পারবো। কথা কোন ঠিক না? উনি খুব ভালো মাপের একজন আলেম, খুব ভালো আলেম। ধরে রাখবেন হুজুরকে, কারণ হুজুর দিয়ে আমরা পাইছেন, ভাইতেন আমরা পাওয়া সম্ভব ছিল না। এরপরও আসলে একটা কথা আছে কি, যার মনে যার মায়া আছে তার সাথে তার দেখা হয়, ঠিক কিনা বলেন? যাই হোক, আপনাদের মনের সাথে আমার মন মিলা ছিল, আমার ভাই হেলিমের এই মন মিলা ছিল, এই জন্য দেখাটা পাইছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, হুজুরকে আপনারা দেখে চোখে রাখবেন ইনশাল্লাহ। হুজুরকে আপনারা যে কোনো কাজে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, হুজুর খেদমতে আপনারা থাকবেন। কারণ একজন আলেমের সোহবতে থাকা মানে আমার নবীর সোহবতে থাকা। আমার নবী কয়ে গেছে, আমার নবী কয়ে গেছে, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। এজন্য হুজুরকে সম্মান করবেন, হুজুরকে ভালোবাসবেন, হুজুরকে আপনারা ধরে রাখবেন। কারণ এমন হুজুর মানে পাওয়া যায় না, বলতে গেলে কি সামনাসামনি বলা নিষেধ, এরপরে বলে ফেলছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওনার আব্বার অনেক ভালো একজন আলেম ছিলেন, ওনার আব্বার অনেক কারামত আছে। ওনার আব্বা যদি চাইতো ওনাকে এই বিষয়গুলো দিয়া যাইতো, উনি আর ইমামতি করতো না। উনি বাড়িতে বসে ওনার আব্বার ওনাদের বাড়িতে শত শত মানুষের ভিড় হয়, কিন্তু ওনার আব্বা দুনিয়ার জমিনে নাই। দোয়া করবেন ওনার আব্বা সহ এবং যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, হুজুরে বলেন আমিন। আবারও ইনশাআল্লাহ দেখা হবে কোনো এক মাঠে, কোনো এক ময়দানে, কোনো এক মাহফিলে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। মহব্বতে বলেন সবাই, মহব্বতে বলেন।